মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ হলো বৃহস্পতিবার, তো এখন টাইম হয়ে গেল ওই 8:45 মতন। তো আমার স্নান হয়ে গেছে আর দেবাশিসও ডিউটি চলে গেছে। তো আজ আমার একটা কাজ অনেক দিন ধরে পেন্ডিং আছে, তো সেটা আমি করব। প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে, কারণ রান্নাটাও হতে হবে 11টার মধ্যে আমার টিফিন যেতে হবে। তো আজকে আমার যে ব্যালকনির যে গার্ডেনটা আছে, তো সেটা আমি কিন্তু পরিষ্কার করব আর গাছগুলোতে একটু জল দেব। আসলে কি ব্যাপারটা হয়ে গেছিলো না, এখানে রোদ উঠছিল না। তো এবারের আমি এই ঘাসটাকে একটু ছাদে রোদে দিয়ে আসি। তো কি হয়, যে ময়লাগুলো থাকে, নোংরাগুলো সব একটু শুকিয়ে গেলে ঝরে পড়ে যায়, কিন্তু রোদ উঠছে না। তাহলে আমি কি করে দেব? তো আজকে মনে তো হচ্ছে, এখন তো কুয়াশা আছে, কিন্তু মনে হচ্ছে যে রোদটা উঠবে পরের দিকে হলেও। তো আজকে আমি ঘাসটাকে তুলে একবার ছাদে রোদে দিয়ে আসবো আর গাছগুলোতে একটু জল দিয়ে টবগুলো একটু মুছে দেবো। আর ভাবি আসবে, যখন ভাবি এসে ভালো করে মুছে দেবে, তাহলে এই জায়গাটা ক্লিন হয়ে যাবে। তো চলো কাজে লেগে পড়ি। তো আমার ব্যালকনি পুরো ক্লিন করা হয়ে গেছে, আর এবার আমি রান্নার দিকে চলে আসব। তো আজকে ছিল ভাত আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর চ্যাপ্টা শিম ছিল, ওই শিমগুলোকে আমি ভেজেছিলাম। তো এই চ্যাপ্টা শিমটা কিন্তু এখানে খুব একটা পাওয়া যায় না। তো যখনই পাওয়া যায় তখনই এই যে সবজিওয়ালা, যার কাছে আমি সবজি নিই, তো ও কিন্তু আমাকে দিয়ে যায়। তো এটা আর ছেলের জন্য আলাদা করে একটু সবজি দিয়ে ডাল করে দিয়েছিলাম, আর আমাদের জন্য একটু স্যালাড কেটে নিয়েছিলাম। আসলে 11টার মধ্যেই টিফিনটা প্যাক করতে হয়, তো তাই বেশি কিছু রান্না করা হয় না। তো ব্যাস এটাই ছিল আমাদের আজকে সিম্পল মেনু। তো ব্যাস দেখতেই পাচ্ছ, ছেলেও আমার উঠে পড়েছে। তো ব্যাস এবার ওর পেছনেই পড়লাম আমি। আর প্রথমেই আমার যেটা কাজ হচ্ছে, ওর চুলটাকে আগে আমি তেল দিয়ে ভালো করে বেঁধে দিই। আসলে আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে, মানে 5 বছর হওয়ার আগে কিন্তু আমরা চুল কাটতে পারবো না, মানে 4+ হয়ে 5th-এ পড়বে তারপরেই কিন্তু আমরা চুল কাটতে পারবো। তো এই ততদিন অবধি কিন্তু ওর চুলটাকে, মানে এগুলোর কিন্তু ওর জন্মের চুল, তো ততদিন অবধি চুলটাকে কিন্তু ভালো করে রেখে দিতে হবে। তো ছেলেকে কালার করতে দিয়ে এসেছি, তো আবার আমি রান্নাঘরে চলে এলাম।
তো আমি না এখন কি করি, খুবই তো ঠান্ডা পড়েছে, তো সন্ধেবেলাতে মানে বেশি কিছু করতে ইচ্ছা হয় না। তো আর একটু দুধও বেঁচেছিল, তো আমি কি করলাম, একটু ভিনিগার দিয়ে ওই দুধটা ছানা কেটে পনির বানিয়ে নিলাম। আর আটাটাও রাত্রে যে রুটি হবে তার জন্য কিন্তু আটাটাও আমি এখন থেকেই মেখে রেখে ফ্রিজে রেখে দেবো। আসলে অন্য টাইম হলে কি আমি মানে রাত্রে মাখার চেষ্টা করি, কিন্তু এই এত ঠান্ডাতে আর ছেলেটাকেও পড়াতে বসাতে হয়। তো সেই জন্য আমি কি করি, সকাল থেকে আমি যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমার ছেলেরও স্নান হয়ে গেছে, আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে এখানে। তো ওকে নিয়ে আমিও একটু মাঠে যাব, আজকে আর ছাদে যাব না। তো ওকে নিয়ে একটু মাঠে যাব, আর ও একটু খেলবে ওদের বন্ধুদের সাথে। সবাই এসেছে, বাচ্চারা, কি ভালো লাগছে দেখতে, কতদিন পরে মনে হচ্ছে মানে একটু শান্তি লাগবে, একটু গায়ে রোদ পাবো। তো ওকে নিয়েও যাব। তো এই যে ঠিক আছে, বাবা হাই করে দাও তো। কোথায় যাবে তুমি? আচ্ছা ওইখানে দাও, তুমি কোথায়? আমি মাঠে খেলতে যাব, আজকে আমাদের এত রোদ উঠেছে। আচ্ছা, তো শুনতেই পেলে ও বলে দিল যে আজকে ওদের অনেক রোদ উঠেছে, তো আমরা যাই মাঠে। আর ওখানে গিয়ে ও একটু খেলে নেবে, তারপর ওকে ঘরে এনে খাইয়ে দেব। তো চলো যাই। হয়ে গেল 3:30, আর দেখতেই পেলে আমি ঘাসটাকে উপর থেকে নিয়ে এসে নিচেতে পেতে দিলাম। আর ছেলেও ঘুমিয়ে গেছে, আর আমিও এবার একটু রেস্ট নেব। তো সেই সকাল 6টা 6:30 থেকে উঠি, আর এতক্ষণ অবধি কন্টিনিউ চলতে থাকে। এখন গিয়ে আমি একটু বসার সময় পাই। তো এইভাবেই আমি আমার সারাটা দিন কাটি। তো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।